শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক চ্যাপ্টারের এই 24 নম্বর অঙ্কের সমাধান করব, যেটা হচ্ছে অনুশীলনী 9.2 অধ্যায়ের অঙ্ক। লেখা আছে সমাধান করো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 2 - 5 cos থিটা যখন থিটা সূক্ষ্মকোণ, অর্থাৎ এই থিটার যে মানটা বের করব আমরা, সেই মানটা হবে সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ হবে। এখন এই অঙ্কটা করতে দেখো, এখানে লেখা আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 2 - 5 cos থিটা। এখানে cos আছে, এখানে cos আছে, তাহলে এই সাইনটাকে আমরা এটাকেও cos বানাবো, তাহলে সবগুলো cos হবে, তাহলে আমরা অঙ্কটা সহজে সমাধান করতে পারবো। তাহলে এর জন্য প্রথমে লিখবো আমরা, দেওয়া আছে তাহলে দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 2 - 5 cos থিটা, এভাবে দেওয়া আছে অঙ্কটা। তাহলে এখন আমরা লিখতে পারি বা cos স্কয়ার থিটা মাইনাস এই যে sin স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 - cos স্কয়ার থিটা। এটা কিন্তু সূত্র, কিন্তু এটা, তাহলে sin স্কয়ার থিটা সমান 1 - cos স্কয়ার থিটা সমান 2 - 5 cos থিটা, এটা লিখলাম। আচ্ছা, তারপর লিখতে পারি বা cos স্কয়ার থিটা মাইনাস 1, ব্র্যাকেটটা উঠে দিতেছি যে -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস প্লাস cos স্কয়ার থিটা। আচ্ছা, সমানচিহ্নের পরে ওরা আছে, ওদেরকে সমানচিহ্নের সামনে নিয়ে আসি, তাহলে এটা 2 সামনে আছে প্লাস, এটা হয়ে গেল -2, 5-এর সামনে আছে মাইনাস, এটা হয়ে গেল প্লাস, তাহলে 5 cos থিটা, তাহলে সমানচিহ্নের পরে আর কেউ নাই, তাহলে 0। এখন একটা cos স্কয়ার থিটা আর একটা cos স্কয়ার থিটা, অর্থাৎ প্লাস cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তাহলে সেটা হবে 2 cos স্কয়ার থিটা। তারপরে তাহলে 2 cos স্কয়ার থিটা হলো, আর এই 5 cos থিটা এখানে লিখলাম, তাহলে 5 cos থিটা। -1 এবং -2 এই মিলে হবে -3 সমান 0। আচ্ছা, এখন আমাদের উৎপাদক অঙ্ক করতে হবে, অর্থাৎ মিডল টার্ম ফ্যাক্টর। যেমন এখানে সামনে একটা সংখ্যা 2 আছে, শেষ আছে 3, তাহলে 3 দুগুণে 6, এই 6কে এবার ভাঙতে হবে, যেভাবে আমি উৎপাদক অঙ্ক করি। তাহলে 2 cos স্কয়ার থিটা দিয়ে প্লাস দিলাম, এখন একটু জায়গা ফাঁকা রেখে প্লাস মাইনাসে মাইনাস দিলাম এখানে, আর এখানে দিলাম -3 সমান 0। এখন কি করব আমরা, এই দুই ফাঁকায় যে দুইটা জিনিস বসাবো, সেই দুইটা জিনিস গুণ করলে হবে 6, অর্থাৎ এদের 3 দুগুণে 6 হবে। আর প্লাস মাইনাসে মাইনাস, মানে বড়টা থেকে ছোটটা মাইনাস করলে হবে 5। তাহলে কি করব, প্লাস মাইনাসে মাইনাস, মানে বড়টা এখানে লিখে ছোটটা এখানে লিখবো, এবং সেটাকে বড়টা থেকে ছোটটা মাইনাস করলে 5 হবে, আর এই দুইটা জিনিস গুণ করলে হবে 6। তাহলে 6কে তো যদি আমি মাইনাস করে 5 বানাতে চাই, তাহলে 3 দুগুণে 6, এটা কিন্তু হবে না, 3 থেকে 2 মাইনাস করলে তো 1 হয়ে গেল, মিলল না। 6 1 কে 6, 6 থেকে 1 মাইনাস করলে যে 5, এই জন্য এখানে লিখতে হবে 6 cos থিটা, আর এখানে শুধুমাত্র cos থিটা, কারণ 6 1 কে 6 এরকম হলো। আচ্ছা, তারপর লিখতে পারি, এখন এখান থেকে আমরা 2 cos থিটা কমন নিতে পারবো। 2 cos থিটা যদি কমন নেই, এখানে থাকবে cos থিটা, আর এই প্লাসটা এখানে দেব, আর এখানে অবশ্যই একটা 3 দিতে হবে, তাহলে 3 দুগুণে 6 cos থিটা মিলে যাবে। এই মাইনাসটা এখানে দিলাম, এখানে একটা 1 কমন যাবে, তাহলে এখানে হবে cos থিটা প্লাস 3 সমান 0। দেখো, মাইনাস যে cos 1 কে cos, প্লাস মাইনাসে মাইনাস, 3 1 কে 3, সব মিলে গেছে। আচ্ছা, এখন আবার এই দুইটার কমন নেব, অর্থাৎ এইটা আর এইটা এর কমনের একটা, তাহলে সেটা হবে cos থিটা প্লাস 3 কমন নিলাম, তাহলে বাইরে থাকলো কে, বাইরে থাকলো 2 cos থিটা মাইনাস 1 সমান 0, এটুকু হলো। এখন আমরা লিখব হয়, তাহলে হয় এই যে এইটুকু সমান 0, তাহলে হয়
cos থিটা প্লাস 3 সমান 0 বা আচ্ছা তাহলে cos থিটা প্লাস 3 সমান 0 বা cos থিটা সমান -3 লিখব আমরা, যা গ্রহণযোগ্য নয়। তারপর লিখবো অথবা এটা লিখবো 2 cos থিটা -1 সমান 0 অথবা 2 cos থিটা -1 সমান 0 এটা লিখলাম। তারপর লিখবো বা 2 cos থিটা সমান 1 বা cos থিটা সমান 1/2, এই 2টা গুণ আকার আছে, এই পাশে নিয়ে গেলে ভাগ আকার হইল, বা cos থিটা সমান cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে সুতরাং থিটা সমান 60 ডিগ্রি। এই তো, তাহলে এখানে বলা ছিল সমাধান করো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 2 - 5 cos থিটা, যখন থিটা সূক্ষ্মকোণ, মানে থিটার মানটা বের করতে হবে এবং সেই মানটা হবে সূক্ষ্মকোণ। দেখো হয়ে গেছে না, এই যে থিটার মানটা হচ্ছে সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি কোণ। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সমাধান, তাহলে থিটা সমান 60 ডিগ্রি। তাহলে আমরা এই 24 নম্বর অঙ্কের সমাধান করে ফেললাম। তাহলে তোমরা ঠিক এখানে আমি যে নিয়ম অঙ্ক করেছি ঠিক এই নিয়মে ফলো করে করে অঙ্ক করবে, তাহলে এই টাইপের অঙ্ক আসলে তোমরা দিতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 25 নম্বর অঙ্কের সমাধান করব। অঙ্কটা এরকম আছে, 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা -3 সমান 0, আর বলছে থিটার সূক্ষ্মকোণ অর্থাৎ থিটার মান যে আমরা বের করব সেই থিটার মানটা অবশ্যই সূক্ষ্মকোণ হবে। তাহলে অঙ্কটা করতে গেলে আমরা প্রথমে লিখব, দেওয়া আছে দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা -3 সমান 0, এভাবে দেওয়া আছে। তারপর লিখব 2 × sin স্কয়ার থিটা সমান 1 - cos স্কয়ার থিটা, পরে প্লাস 3 cos থিটা -3 সমান 0। এখন আমরা 2 দ্বারা 2টাকে গুণ করবো, অর্থাৎ 2 দ্বারা 1কে 2 দ্বারা cos স্কয়ার থিটাকেও, 2 × 1 = 2 মাইনাস আর 2 cos স্কয়ার থিটা, এই জন্য হবে 2 cos স্কয়ার থিটা মানে গুণ করলে হবে প্লাস 3 cos থিটা -3 সমান 0। এখন আমি এটা সামনে লিখব একদম, তাহলে -2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, আর 2 - 3 এ মিলে হবে -1 সমান 0। আচ্ছা, এই মাইনাসটার সামনে রেখে ব্র্যাকেট দিলাম, তাহলে হবে 2 cos স্কয়ার থিটা, তাহলে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, কারণ মাইনাস মাইনাসে প্লাস, এই জন্য 3 cos থিটা, এই মাইনাসটা হবে প্লাস, তাহলে মাইনাস সামনে রেখে ব্র্যাকেট দিলে ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 0। এখন মাইনাসটা বাতিল, অর্থাৎ উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, এই উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে এটা প্লাস হয়ে যায়, আর এদিকে 0-র সাথে -1 গুণ করলে 0 হয়ে যায়, এজন্য এটা হবে 2 cos স্কয়ার থিটা -3 cos থিটা প্লাস 1 সমান 0। এখন কিন্তু আমাদের উৎপাদক করতে হবে এখন, তাহলে অঙ্কটা হবে এইভাবে যে 2 cos স্কয়ার থিটা মাইনাস, আমি যে নিয়ম উৎপাদক করি মাইনাস দিলাম, এখন এই চিহ্ন দুইটা গুণ করে এখানে লিখবো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে হবে +1 সমান 0। এই দুইটা ফাঁকায় দুইটা জিনিস বসাতে হবে, যে দুইটা গুণ করলে 2 × 2 হবে, আর মাইনাস মাইনাসে প্লাস মানে প্লাস করলে 3 হবে, তাহলে 2 × 2, এই জন্য হবে 2 cos থিটা, আর এখানে হবে cos থিটা, এই দেখো 2 ×
2 আবার 2 cos θ মাইনাস cos θ মিলে মাইনাস 3 cos θ হয়ে গেল এখান থেকে। তাহলে এই দুইটা থেকে এবার আমরা 2 cos θ কমন নেব। 2 cos θ যদি কমন নিই এখানে হবে cos θ মাইনাস 1 আর মাইনাস এখান থেকে 1 কমন নিলে হবে cos θ, তাহলে এখানে হবে মাইনাস 1 সমান 0 বা cos θ মাইনাস 1 একটা ব্র্যাকেট লিখলাম আর একটা ব্র্যাকেট লিখলাম 2 cos θ মাইনাস 1, তাহলে সমান 0। আচ্ছা এখন লিখবো আমরা হয়, তাহলে হয় cos θ মাইনাস 1 সমান 0 বা cos θ সমান 1 বা cos θ সমান cos কত ডিগ্রির মান 1 সেটা লিখতে হবে। তাহলে cos sin 90 ডিগ্রির মান যেহেতু 1, তাহলে cos 0 ডিগ্রির মান 1, তাহলে সুতরাং θ সমান 0 ডিগ্রি। তারপর লিখব অথবা, এখন এই যে cos θ মাইনাস 1 সমান 0 লিখছিলাম, θ মান 0 ডিগ্রি পেলাম, এখন আবার 2 cos θ মাইনাস 1 সমান 0, এটাতে অথবা লিখব। তাহলে অথবা 2 cos θ মাইনাস 1 সমান 0 বা 2 cos θ সমান 1, অর্থাৎ সমান চিহ্ন পরে নিয়ে গেলাম, বা cos θ সমান 1/2, এই যে 2টা গুণ আকার ছিল ভাগ আকার হইল, বা cos θ সমান cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে সুতরাং θ সমান 60 ডিগ্রি। এই তো, তাহলে অঙ্কের সমাধান হয়ে গেল। তাহলে আমাদের অঙ্ক বলছিল এখানে যে সমাধান করো 2 sin স্কয়ার θ প্লাস 3 cos θ মাইনাস 3 সমান 0, থিটাটা হবে সূক্ষ্মকোণ। দেখো তাহলে এই অঙ্কটা কিভাবে করছি একটু মনোযোগ দিয়ে ধীরে স্থিরে সূত্রটা প্লে করে করে দেখবে যে কিভাবে আমরা অঙ্কটা করলাম, আর নিজে খাতায় অঙ্ক করার চেষ্টা করবে দেখে দেখে, তাহলে দেখবা যে বুঝে গেছো এবং কয়েকবার প্র্যাকটিস করলে অঙ্কটা সম্পূর্ণটাই মনে থাকবে। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 26 নম্বর অঙ্কের সমাধান করব। অঙ্কটা আছে এরকম যে tan স্কয়ার θ মাইনাস ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস √3 ইন্টু tan θ প্লাস √3 সমান 0। তাহলে এই অঙ্কে আমরা সমাধান করব মানে থিটার মানটা বের করব। এই জন্য এখানে লিখব, প্রথমে লিখব দেওয়া আছে, দেওয়া আছে tan স্কয়ার θ মাইনাস 1 প্লাস √3 tan θ প্লাস √3 সমান 0। আচ্ছা দেখো তারপরে কি করতেছি, tan স্কয়ার θ মাইনাস ব্র্যাকেট উঠা দেবো এবং ব্র্যাকেটের বাইরে tan θ আছে, এই tan θ তারা দুটাকেই গুণ করব। তাহলে tan θকে এখানে লিখবো আমরা tan θ, আর এই যে প্লাস মাইনাসে মাইনাস √3 এবং tan θ গুণ করলে হবে √3 tan θ, আর এই প্লাস √3 এখানে লিখলাম সমান 0। তারপরে এই দুটা থেকে আমরা কমন নিতে পারি tan θ, তাহলে tan θ যদি কমন নেই তাহলে এখানে হবে tan θ মাইনাস 1, আর এই মাইনাস এখানে দিলাম, এই দুটা থেকে আমরা √3 কমন নেব, তাহলে √3 যদি কমন নেই এখানে হবে tan θ মাইনাস 1। এখন tan θ মাইনাস 1 হয় কিন্তু, কারণ মাইনাস মাইনাসে প্লাস √3 কে √3 কিন্তু। আচ্ছা তারপরে তাহলে কমন নেব এখন tan θ মাইনাস 1 tan θ মাইনাস 1, দুইটার একটা কমন নিলাম, তাহলে হইল tan θ মাইনাস 1 আর ব্র্যাকেট লিখব tan θ মাইনাস √3, তাহলে এটা হলো tan θ মাইনাস √3 সমান 0। আচ্ছা তারপরে এখন লিখবো আমরা হয় অথবা লিখবো, তাহলে হয় tan θ মাইনাস 1 সমান 0 বা tan θ সমান 1, অর্থাৎ সমান চিহ্ন পরে চলে গেল 1, বা tan θ সমান tan 45 ডিগ্রি,
কারণ আমরা জানি tan 45 ডিগ্রির মান 1। তাহলে সুতরাং থিটা সমান 45 ডিগ্রি পাইলাম। আচ্ছা, অথবা tan থিটা মাইনাস রুট 3 সমান 0, এটা অথবাতে লিখবো এখন আমরা, অথবা tan থিটা মাইনাস রুট 3 সমান 0, বা tan থিটা সমান রুট 3 লিখতে পারি, বা tan থিটা সমান tan 60 ডিগ্রি, কারণ tan 60 ডিগ্রি মান রুট 3। তাহলে সুতরাং থিটা সমান 60 ডিগ্রি। এই তো অঙ্ক কিন্তু শেষ। তাহলে আমরা এখানে এই অঙ্কের সমাধান করলাম যে tan স্কোয়ার থিটা মাইনাস ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস রুট 3 ইন্টু tan থিটা প্লাস রুট 3 সমান 0 হলে মানে সমাধান করা মানে এই থিটার মানটা বের করতে হবে। তাহলে দেখো অঙ্কটা খুবই সহজ। অঙ্কটা তোমরা ভালোভাবে দেখে দেখে প্র্যাকটিস করবে, তাহলে এই টাইপের অঙ্ক যে কোনো অঙ্কই পারবে তোমরা। ওকে, খোদা হাফেজ।